দীঘায় মাথাপিছু 400 টাকায় এমন সিভি হোটেল এত সস্তায় যা আপনারা ভাবতে পারবেন না। আপনারা বাসে করে দীঘা তো চলে আসলেন, কিন্তু দীঘায় এসে কোথায় থাকবেন সেটা কি ঠিক করেছেন? নেই, এটা হচ্ছে মেন রোড। ওই যে বাস দাঁড়ানো আছে দেখেন, ওটা হচ্ছে মেন রোড, আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে সমুদ্র, এদিকটা হচ্ছে সমুদ্র। আচ্ছা, আপনারা তো হোটেল সি বিচে আছেন, হোটেল সি বিচটা আপনাদের কেমন লাগে? এদের পরিষেবা সুন্দর লাগে, পরিষেবা ভালো, সুন্দর, সবকিছু সিস্টেম ঠিকঠাক আছে? একদম একদম। আচ্ছা, এখানে যদি কোনো আনম্যারিড কাপল আছে কোনো অ্যালাউ করবে? এজ লিমিটটা 21 এবার দরকার, আর দুজনের আধার কার্ড দরকার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরো একটি নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঙালির সব থেকে প্রিয় ডেস্টিনেশন হচ্ছে দীঘা, আপনারা অবশ্যই দীঘাতে আসুন। আজ আমি আপনাদেরকে এমন একটি হোটেলের সন্ধান দেবো যেটা ওল্ড দীঘা মেন রোড থেকে এবং সমুদ্র থেকে জাস্ট হাঁটা পায়ে 5 থেকে 10 পা আপনারা পৌঁছে যাবেন হোটেল সি বিচে। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই হোটেল সি বিচে এবং দেখাই হোটেল সি বিচ ঠিক কিরকম, কতটা আপনাদের থাকার পক্ষে উপযোগী। চলুন তাহলে যাওয়া যাক হোটেল সি বিচে। আর যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন, চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর এটা হচ্ছে অম্রপালি রিসর্ট। অম্রপালি রিসর্টের ভিডিও আমি আগেই আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরেছি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব সুন্দর কিন্তু অম্রপালি রিসর্ট। আর এই অম্রপালি রিসর্টের পাশ থেকে একটা রাস্তা আছে, এই রাস্তা থেকে আপনারা চলে যেতে পারবেন হোটেল সি বিচে। এটা হলো মেন রোড, এখানেই আপনাদের বাস থেকে নামিয়ে দেবে, আর নামানোর পরে ঠিক এই রাস্তা দিয়ে আপনারা সামনের দিকে চলে যাবেন। এই যে প্রথম যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, তারপরে যে গ্রিন কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে হোটেল সি বিচ। আজকে আমি এই হোটেল সি বিচের সম্পূর্ণ রিভিউ আপনাদের সঙ্গে তুলে ধরবো। চলুন যাওয়া যাক হোটেল সি বিচ। আর হোটেল সি বিচ কিন্তু এই যে অম্রপালি রিসর্ট, অম্রপালি রিসর্টের একদম বিপরীতে হচ্ছে হোটেল সি বিচ। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল সি ব্রিজের সামনে। এটা হচ্ছে হোটেল সি বিচ, আমার পিছনে দেখতে পাচ্ছেন। আর হোটেল সি বিচের ঠিক সামনেই এটা হচ্ছে মেন রোড। ওই যে বাস দাঁড়ানো আছে দেখেন, ওটা হচ্ছে মেন রোড। যে গাড়িটা বেরিয়ে গেলো, এটা হচ্ছে মেন রোড, আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে সমুদ্র, এদিকটা হচ্ছে সমুদ্র। আর আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো হোটেল সি ব্রিজের সম্পূর্ণ রিভিউ। হোটেল সি বিচ কেমন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক হোটেল সি বিচের ভেতরে এবং দেখা যাক কী কী রুম আছে এবং রুমের ফেসিলিটিস কী আছে এবং হোটেলের সিস্টেম কী আছে। এটা হলো হোটেল সি ব্রিজ। হোটেল সি বিচের এটা হলো মেন এন্ট্রান্স, এখান থেকে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। চলুন আপনাদেরকে নিয়ে যাই হোটেল সি বিচে। এখানে প্রবেশ করতে আপনারা পাবেন রিসেপশন। এটা হচ্ছে রিসেপশন, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা রিসেপশনে এসে কথা বলতে পারবেন। এখানে নাম এন্ট্রি হয়, নাম এন্ট্রি করে আপনাদের রুম পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের হোটেল সি বিচের কী কী ফেসিলিটিস আছে যদি একটু বলেন? চেক আউট টাইম? চেক ইন টাইম সকাল 10:30, আউট টাইম সকাল 9:30। সকাল 9:30, মানে 10:30 টু 9:30। আচ্ছা, আপনাদের এখানে কী কী রুম অ্যাভেলেবেল আছে? এসি, নন এসি, সি ফেস। আর আপনাদের এখানে ফেসিলিটিস কী কী পাবে গেস্টরা আসলে পরে? ফেসিলিটিস বলতে আপনার কি জানতে চাইছেন? ফেসিলিটি বলতে যদি কোনো ধরুন সিনিয়র সিটিজেন আসে, তাদের কি ক্ষেত্রে যদি উপরে যদি খরচ ওরা যেমন সিঁড়িতে উঠতে পারবে? সিঁড়ি আমাদের কিন্তু লিফট নেই। মানে সেটা আপনারা লোক প্রোভাইড করে দিলে ধরাধরি করে উপরে তুলে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে যদি কোনো আনম্যারিড কাপল আছে কোনো অ্যালাউ করবে? এজ লিমিটটা 21 এবার দরকার, আর দুজনের আধার কার্ড দরকার। আর যদি কোনো সিঙ্গেল পার্সন চলে আসে? সিঙ্গেল পার্সন হলে হবে না। সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই। তো আপনারা শুনে নিলেন, এখানে হোটেল সি ব্রিজে কিন্তু কোনো সিঙ্গেল পার্সন অ্যালাউ করে না, যেটা কিন্তু সব জায়গায় আছে, কোনো সিঙ্গেল পার্সন অ্যালাউ করে না। আনম্যারিড কাপল আপনারা আসতে পারেন, তবে অবশ্যই সঙ্গে দুজনেরই আধার কার্ড আনবেন। এবং এজ লিমিট হোটেল হবে মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21। অবশ্যই কিন্তু আপনারা আধার কার্ড ক্যারি করবেন। আর সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে বলি, সিনিয়র এখানে কিন্তু লিফট নেই, আপনারা আসলে পরে এখানে লোক প্রোভাইড করবে, লোক প্রোভাইড করলে পরে আপনাদের ধরাধরি করে উপরে তুলে দিতে পারবে। আর যদি একান্ত যদি উপরে না উঠতে পারেন, নিচেও ঘর আছে, আপনাদেরকে নিচের যদি রুম খালি থাকে তখন আপনাদেরকে নিচেও রুম দিয়ে দেওয়া হবে। চলুন তাহলে হোটেল সি বিচের কী রুম আছে অ্যাভেলেবেল আমি 2-1টা রুম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখন হোটেল সি বিচের একদম গ্রাউন্ড ফ্লোরে, যে মেন গেট, এই গেটটা থেকে যে রিসেপশন, সেই রিসেপশনের সামনে গ্রাউন্ড ফ্লোরে 104 নম্বর রুম আছে। 104 নম্বর রুমটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। দেখুন, এটা হলো এসি রুম, উপরে এসি দেখতে পাচ্ছেন, আর নিচে কিং সাইজ বেড আছে। এখানে আপনারা দুজন আরামসে থাকতে পারবেন, এখানে চাইলে আপনারা 3জনও থাকতে পারবেন। উপরে সিলিং ফ্যান রয়েছে টিভি, রয়েছে একটি ড্রেসিং টেবিল, রয়েছে অনেক বড় সাইজের একটি মিরর। আর এখানে রয়েছে একটি উইন্ডোটা আমি একবার ওপেন করে দেখাই। দেখুন, এটা হচ্ছে উইন্ডোর বাইরে কি দেখা যাচ্ছে আপনার দেখে, উইন্ডোর বাইরে কিন্তু আপনারা কিছু দেখতে পারবেন না, ওখানে কিন্তু
ওই পাশেই আরেকটা হোটেল আছে, তাই উল্টোর বাইরে কিন্তু আপনারা কিছু দেখতে পারবেন না। এবার আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই ওয়াশরুমটা ঠিক কিরকম একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এটা হলো ওয়াশরুমে প্রবেশ করতেই পাবেন ওয়েস্টার্ন কোমোড, ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন কোমোড। এখানে আপনারা হ্যান্ড শাওয়ার পাবেন না, বালতি অ্যান্ড মগ পেয়ে যাবেন। এখানে বেসিন পেয়ে যাবেন, উপরে স্নান করবার শাওয়ার এবং হ্যাঙ্গার, আর একটা জলের কল। আর এখানে কিন্তু কোনো গিজার কিন্তু আপনারা পাবেন, এখানে কিন্তু নন গিজার, এই ওয়াশরুমটা কিন্তু নন গিজার। তো মোটামুটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা হবে না। আর এখানে আপনারা ওয়েস্ট বিন পেয়ে যাবেন একটা, যে আপনাদের বর্জ্য পদার্থগুলো এখানে আপনারা ফেলতে পারবেন। আর ঠিক রুমের সোজাসুজি এখানে পেয়ে যাবেন একটি উইন্ডো, এই উইন্ডোটা খুলে দিলে পরে বাইরে কিছুটা হাওয়া আপনারা ঘরের ভিতরে অনুভব করতে পারবেন। বাইরের হাওয়া ঘরে প্রবেশের কোনো প্রয়োজন পড়বে না, কারণ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এসি। এই 104 নম্বর রুমের রেট কত পড়বে? 104 অফ সিজনের রেট আছে, এসি 1200 টাকা থেকে পাবেন, সিজনে আপনার 2000 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। নন এসি আছে আপনার 700-800 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত হবে। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোর থেকে সি ফেসিং কতটা দেখা যায় আপনাদেরকে একবার দেখাবো। আমি এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোর থেকে সি ফেসিং কতটা দেখা যায় সেটা এখন আমি আপনাদেরকে একবার দেখাবো। দেখুন ফার্স্ট ফ্লোরটা কিন্তু দারুণ, ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ফার্স্ট ফ্লোর। দেখুন এখান থেকে কিন্তু পরিষ্কার সুন্দর সি ভিউ দেখা যাচ্ছে, দারুণ সি ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। দেখুন এই হলো সমুদ্র, একদম সি ফেসিং। আর এটা হচ্ছে বাইরের করিডোরটা। আমি এখন আপনাদেরকে 203 নম্বর রুমটা শেয়ার করে দেখাবো। চলুন 203 নম্বর রুমটা কিরকম একবার দেখে নিই। এই ফার্স্ট ফ্লোরে রয়েছে 203 নম্বর রুম নাম্বার 203। 203 নম্বর রুমে প্রবেশ করতেই দেখুন ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রুম। কিং সাইজ বেড আছে, 3 জনের থাকার মতো বেড আছে। 2 জন তো অলরেডি থাকতে পারবেনই, তার সঙ্গে আপনারা 3 জনও থাকতে পারবেন। এখানে রয়েছে এসি, উপরে সিলিং ফ্যান রয়েছে, অনেক বড় সাইজের মিরর। এখানে রয়েছে ওয়ার্ড্রপটা কতটা ক্যাপাসিটি আছে একবার দেখাই। দেখুন অনেকটা বড় ওয়ার্ড্রপ, অনেক বড় ক্যাপাসিটি। আপনারা লাগেজপত্র আনলে পরে আপনারা আরামসে এখানে রেখে দিতে পারবেন। এখানে আপনারা পেয়ে যাবেন এসির রিমোটও আপনারা পেয়ে যাবেন। এখানে উইন্ডো পেয়ে যাবেন, এই যে উইন্ডো আমি খুলে দিলাম, এই উইন্ডোটা যখন আপনারা খুলবেন এখানে এসি লাগবে না, এসি ফের আপনার নন এসি হিসাবে নিলে পরেও বাইরে সমুদ্রে এত হাওয়া। এটা হচ্ছে সমুদ্র। আমি জানলা থেকে বাইরে বার করে দেখলাম, জানলা থেকে জাস্ট ক্যামেরাটা বাইরে বার করে দিলাম, এখান থেকে দেখুন ডাইরেক্ট সমুদ্র দেখা যাচ্ছে। ওই যে দেখুন একদম খুব সুন্দর পজিশনে এই রুমটা। আর ঠিক এখান থেকে এই যে জানলা থেকে যে দেখতে পাচ্ছেন, ওই সামনে যে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই সামনেটা হচ্ছে মেন রোড, ওটা হলো বাস স্ট্যান্ড, ওটা হচ্ছে অম্রপালি বাস স্ট্যান্ড। আর এখানে রয়েছে টিভিও কিন্তু রানিং আছে। আমি আপনাদের সাথে একবার ওয়াশরুমটা শেয়ার করে দিই। দেখুন ওয়েস্টার্ন কোমোড আছে, বালতি আছে। এখানে আপনারা হ্যান্ড শাওয়ারও পেয়ে যাচ্ছেন, উপরে হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন, স্নান করবার শাওয়ার পেয়ে যাচ্ছেন, বেসিন পেয়ে যাচ্ছেন এবং বড় সাইজের একটি মিররও পেয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু কোনো গিজার নেই। আমি কিন্তু একটা জিনিস পাচ্ছি না এই হোটেলটায়, আমি কোনো গিজার পাচ্ছি না, যে শীতকালে একটু প্রবলেম হতে পারে। আমি হোটেল সি বিচে একটা জিনিস যেটা কম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিজার। শীতকালে আসলে পরে অনেকে একটু গিজার খোঁজেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলছি যে এখানে কিন্তু কোনো গিজার নেই। আচ্ছা এবার যদি কেউ মনে করেন যে একটু গরম জলে স্নান করবে, তা কি করা যাবে? আপনারা কি প্রোভাইড করতে পারবেন? গরম জল দিয়ে দেওয়া হবে। তো আপনারা শুনে নিলেন, এখানে কিন্তু গরম জল যদি আপনারা চান তো আপনাদেরকে গরম জল আলাদা করে প্রোভাইড করে দেওয়া হবে, কোনো চিন্তা নেই, আপনারা আরামসে চলে আসতে পারবেন। আর রুমটা দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখানে নিচে আপনারা পেয়ে যাচ্ছেন টি টেবিল, একটি চেয়ার, আপনারা বসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আচ্ছা এখানে কি বাইরের খাবার অ্যালাউ আছে? নিয়ে আসবেন, বাইরে খাওয়ার মধ্যে হাঁড়ি করা গামলা এগুলো আনতে দেওয়া হয় না। আপনি ফাস্ট ফুড, রুটি তরকারি এগুলো নিয়ে আসতে পারেন। এই রুমটার রেট কত আছে? বর্তমান নন এসি 1000 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। আর এসি যদি নেন, এসি আপনার পড়ে যাবে, এখন 1500 টাকা আছে, 2200-2300 টাকা পর্যন্ত, 2200-2300 টাকা পর্যন্ত উঠবে। তাহলে আপনারা যেমনটা শুনলেন, এই রুমের রেটটাও বলে দিল, আমি রেটটা নিচে মেনশন করে দিচ্ছি। আর সবথেকে বড় কথা সেটা হচ্ছে আপনারা যদি বাইরের খাবার আনতে চান তো হাঁড়ি কড়াই আনবেন না, কারণ এখানে রান্না করে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। আর যদি মনে করেন যে না আপনারা বাইরে থেকে ফাস্ট ফুড খাবার নিয়ে আসবেন, বাইরে থেকে খাবার প্যাক করে আপনারা ঘরে বসে খেতে পারেন, সেই ক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষের কোনো অসুবিধা থাকবে না।
আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে হোটেল সি বিচ। হোটেল সি বিচে আজকে আমি থাকছি। হোটেল সি বিচে থেকে আজকে একদিনে সম্পূর্ণ দীঘা আমি আপনাদেরকে ভ্রমণ করে দেখাবো যে বর্ষাকালে দীঘা ঠিক কিরকম হয়। এটাই হচ্ছে আমার মূল কন্টেন্ট, যে বর্ষাকালে আপনারা অনেকেই দীঘা আসতে চান না, তো বর্ষাকালে দীঘার সৌন্দর্য কতটা সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো এটা হোটেল সি বিচ হচ্ছে আজকে আমার ডেস্টিনেশন, একদম সি ফেসিং সি ভিউ। খুব ভালো লাগলো, আমি জানলাটা খুললাম, খুলে দেখালাম। আর আমার রুম হচ্ছে আজকে, আমার রুম হলো আজকে 203 নম্বর রুম। এই রুমটাই আমি আজকে বুকিং করেছি, খুব সুন্দর রুম। আর এই রুমটায় এসি আছে, আজকে এসি লাগবে না কারণ সমুদ্রের হাওয়া এত সুন্দর দিচ্ছে, আমি এটা নন এসি হিসাবেই নিয়েছি। উফ, কি আরাম লাগছে আজকে রুমটায় এসে, দারুণ লাগছে। আচ্ছা, আপনারা তো হোটেল সি বিচে আছেন, হোটেল সি বিচটা আপনাদের কেমন লাগছে? এদের পরিষেবা সুন্দর লাগে, পরিষেবা ভালো, সুন্দর, সবকিছু সিস্টেম ঠিকঠাক আছে? একদম একদম। তাহলে আপনারা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে গেস্টের রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। গেস্টরা কিন্তু বলছে হোটেল সি বিচ কিন্তু এক কথায় সুন্দর। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল সি বিচের রুম নাম্বার 207-এ। 207 নম্বর রুমটা ঠিক কীরকম আপনাদেরকে একবার দেখিয়ে দিই, চলুন। এটা হচ্ছে 207 নম্বর রুম, দেখতে পাচ্ছেন। রুমে প্রবেশ করতেই আপনারা পেয়ে যাবেন কিং সাইজ বেড। কিং সাইজ বেড পেয়ে যাবেন, 3 জনের থাকার মতো বেড আছে। এখানে 2টো বালিশ দেওয়া আছে, আপনারা চাইলে আরও একজন থাকতে পারবেন। এখানে উপরে পেয়ে যাচ্ছেন এসি, রয়েছে সিলিং ফ্যান চলছে, রয়েছে টিভি, রয়েছে খুব বড় সাইজের একটি মিরর। এখানে রয়েছে উইন্ডো ওপেন করলে আপনারা ডাইরেক্ট সি ভিউ এখান থেকে দেখতে পারবেন। আমি একবার দেখিয়ে দিই, আমি এই উইন্ডোটা ওপেন করলাম, দেখুন এখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট সি ভিউ দেখতে পাচ্ছেন। এই যে ডাইরেক্ট সি ভিউ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অম্রপালি রিসর্ট। এর আগে কিন্তু অম্রপালি রিসর্টের ভিডিও দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নিতে পারবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর এর ঠিক সোজাসুজি রয়েছে, দেখুন এই যে রাস্তা, ওখান থেকে রয়েছে মেন রোড, অর্থাৎ মেন রোড থেকে হাঁটা পথে 10 পা আপনারা পৌঁছে যাবেন হোটেল সি বিচে। আর এখানে রুমের কোয়ালিটিটা একবার দেখায়। রুমের কোয়ালিটি, উপরে সিলিংটা দেখুন, খুব সুন্দরভাবে সিলিংটা সাজানো গোছানো। রুমটা সম্পূর্ণ পুট্টি কালারফুল, আর ওয়ালে কিন্তু সম্পূর্ণ টাইলস লাগানো আছে। আর এখানে আপনারা পেয়ে যাবেন একটি টি টেবিল। এখানে আপনারা পেয়ে যাবেন একটি টি টেবিল। আচ্ছা, আর এই ওয়ার্ড্রপটা কতটা জায়গা আছে একবার দেখাই। এটা হচ্ছে এখানে রয়েছে ওয়ার্ড্রপটা কিন্তু অনেকটাই বড় সাইজের ওয়ার্ড্রপ। আপনারা চাইলে আপনাদের লাগেজপত্র এখানে রেখে দিতে পারবেন। আর একবার ওয়াশরুমটা শেয়ার করি। এটা হলো ওয়াশরুম, ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, রয়েছে হ্যান্ড শাওয়ার, উপরে রয়েছে হ্যাঙ্গার, এখানে রয়েছে স্নান করবার শাওয়ার, রয়েছে এখানে বেসিন, রয়েছে বালতি অ্যান্ড মগ। এই রুমও, এই ওয়াশরুমও কিন্তু আপনারা গিজার পাবেন না, নন গিজার। আমি বারবার আপনাদেরকে বলছি যে আপনারা যদি গিজার চান, শীতকালে এসে কর্তৃপক্ষকে বলবেন, হোটেল কর্তৃপক্ষকে বলবেন, ওরা কিন্তু গরম জলের ব্যবস্থা আপনাদেরকে করে দেবে। গিজার নেই বলে আপনারা আসবেন না সেটার কোনো কারণ নেই। ওনাদের খালি জানাবেন যে আমাদের গরম জলের প্রয়োজন, ওনারা কিন্তু আলাদাভাবে আপনাদেরকে গরম জল প্রোভাইড করে দেবে। তো রুমটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি নিচে নাম্বার দেখতে পাচ্ছেন, আমি অলরেডি নিচে নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসতে পারবেন। এখানে সিঁড়ির পাশে দেখতে পাচ্ছেন প্রচুর জলের জার। আপনারা যারা জল নেবেন তারা এখান থেকে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে পরে জল দিয়ে দেবে, কিন্তু জলের জন্য কিন্তু আলাদা আপনাদের টাকা পেড করতে হবে। আমি এখন চলে এসেছি একদম ওপেন টেরেস, অর্থাৎ ছাদের থেকে সি বিচ হোটেল, ছাদের থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে, সেটাই এখন আমি আপনাদেরকে এখন দেখাবো। একদম সমুদ্র পাশে দেখুন, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল সি বিচের একদম ওপেন টেরেস, অর্থাৎ ছাদে। ছাদের থেকে আমি সমুদ্রের ভিউটা এখন আপনাদেরকে দেখাবো। চলুন দেখে নিন সমুদ্রের ভিউটা কেমন। আমার উপরে মাথার চুলগুলো থেকে বুঝতে পারছেন যে কি হারে হাওয়া দিচ্ছে ছাদের উপর থেকে, মানে কি সুন্দর হাওয়া ছাদের উপর থেকে। আর দেখুন, আর এই পেছনেই হচ্ছে অম্রপালি রিসর্ট। দারুণ পজিশন, দেখে নিন ছাদ থেকে সমুদ্র ঠিক ভালো। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল সি বিচের ওপেন টেরেস, অর্থাৎ ছাদে। আপনারা যারা সমুদ্র থেকে স্নান করে আসবেন তাদের জন্য জামাকাপড় কোথায় মেলবেন একটা চিন্তা থাকে, যে জামাকাপড় কোথায় মেলবেন। দেখুন এখানে ছাদে প্রচুর দড়ি টানানো আছে, দেখুন এই যে সব দড়ি টানানো আছে, আপনারা এই দড়িতে জামাকাপড় মেলতে পারবেন। দেখুন পেছনে কিন্তু অলরেডি জামাকাপড় শুকাচ্ছে, তো আপনারা কিন্তু এখানেও জামাকাপড় মেলতে পারবেন।
তো আপনাদের যদি হোটেল সি বিচ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে একবার জানাবেন। আর যদি বুকিং করতে চান আমি নিচে বুকিং নাম্বার দিয়ে দিচ্ছি, এই বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা হোটেল সি বিচ বুক করতে পারবেন। আর হোটেল সি বিচে যদি সম্পূর্ণ রিভিউটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো হোটেল রিভিউ নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।